জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। বেশ, আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা না গোল? আচ্ছা, আমি লীলা বোঝাবো, খুব সহজ করে বোঝাবো, ইজি। কারণ আমি প্রথম থেকে আমার সিদ্ধান্ত কীর্তন শেখার পর যে যখন কাউকে লীলা জানাবো, লীলাটা যেন বুঝতে পারে। আপনি যতটুকুনি শুনুন না কেন, যেন বুঝতে পারেন। কিছু মনে করো, বোঝা নিয়ে ব্যাপার, আপনার ভেতরে ঢুকতে হবে ব্যাপারগুলো। সবাই তাকান যে যেখানে বসে আছেন মায়েরা। তাহলে এখন কথা হচ্ছে, জগন্নাথের চোখ গোল, তাই তো? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা মায়েরা, কৃষ্ণের চোখ পটল চেরা কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার গোল। জগন্নাথের চোখ গোল, তার বিচার নাকি সমান। সবাই তাকাবেন আমার দিকে যে বসে আছেন। আচ্ছা আচ্ছা বাবা, জগন্নাথ মন্দিরে আপনারা তো গেছেন, এবার বলুন তো, জগন্নাথ বলরাম খুশি হব যারা জগন্নাথে গেছেন না? ও তো বললাম, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন থাকে, তার পাশে একটা জিনিস থাকে, ওটা বলতে হবে। আপনারা দেখি বলুন। হ্যাঁ, আমাদের এমন এমন ক্যামেরা ইউটিউবার ম্যান আছে যারা কিন্তু কীর্তন গান খুব ধৈর্য ধরে শোনে, কেন? ওদের অভিজ্ঞতা হয়ে গেছে শুনতে শুনতে। এই যে তাকাবেন, খুব সুন্দর কথা বলেছে উনি, সুদর্শন চক্র। সবাই লক্ষ্য করুন, ভগবান সুভদ্রা, ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর তার পাশে থাকে সুদর্শন চক্র। মায়েরা, সুদর্শন চক্রটা রাখার অর্থ কি? সুদর্শন চক্র বলছে, যদি ভক্তি চাস তবে জগন্নাথের কাছে যা, আজ দুষ্টুমি করবি তবে আমি সুদর্শন চক্র নিতাই গৌর হরিবোল করে দেবো। আচ্ছা, এই দিকে তাকাবেন, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার দয়া করো, গাইছে বারবার। সবাই তাকান, কি গাইছে দেখুন। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল গাইছে, প্রভু আমার দয়া করো, দয়া করো হ্যাঁ, প্রভু আমার দয়া করো, দয়া করো, প্রভু আমার দয়া করো, দয়া করো, প্রভু আমার দয়া করো, দয়া করো। আপনাদেরও কিন্তু স্মরণ করতে হবে, আপনাদের এই সময় ভাবতে হবে, আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার সাত ঘোরাতে নেই, আপনারা সবাই জগন্নাথের কাছে বসে আছেন। সবাই মিলে স্মরণ করুন এই গানটার সঙ্গে, প্রভু আমি দয়া করো, দয়া করো একেবারে, প্রভু দয়া করো, দয়া করো একেবারে। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু দয়া করো, দয়া করো আজ, প্রভু দয়া করো, দয়া করো। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু দয়া করো, দয়া করো, দেখো প্রভু আমায় দয়া করো, দয়া করো প্রভু গো। বেশি হয়ে যাচ্ছে। প্রভু আমার দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো। যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে, জোরে বলুন হ্যাঁ না। যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে।
রামকৃষ্ণদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, যদি না খাবি তবে আমি খাবো না। এই দেখ বসে রইলাম, তুই খা, তুই না খেলে আমি খাবো না। একদিন বিবেকানন্দ জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই কই আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? ঠাকুর বললেন, ডাকার মতো ডাকবি রে, দেখবি মা তোর হাতে খাবে। তাই নাকি? বলে হ্যাঁ। কই তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎটা কি? না না রে, কেন বুঝছিস? ওটা নয়। বলে কি? আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। তা আমি বুঝতে পারলাম না। বিবেকানন্দকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার হাকুপাকু হাকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, মাকে ডাকবার সময়, ভগবানকে ডাকবার সময় তোর ভেতর যদি আকুপাকু করে, ভগবান কি না এসে কখনো থাকতে পারে না? হ্যাঁ, ভগবান কখনো না এসে থাকতে পারে? মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কি কথা বলছে দেখুন। ও গো জগন্নাথ, আমি তোমার কাছে ভেবেছিলাম আমি কিছু চাইব, কিন্তু জগন্নাথ তোমার কাছে আমি কিছুই চাইব না। তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? মায়েরা, জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলে, ওগো জগন্নাথ তোমার হাত নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে সবাই গেছেন, যারা যারা গেছেন কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই? কেউ বলতে পেরেছেন তোমার পা নাই? কিন্তু কৃষ্ণমণ্ডল কি সুন্দর বলছে, ওগো জগন্নাথ তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? আকাশবাণী করে জগন্নাথ বলছে, কৃষ্ণমণ্ডল রে, আমাকে তুই জিজ্ঞেস করলি আমার হাত নাই পা নাই, আমি দেব কি? আমি জগতের মানুষকে তোর দ্বারা শিখিয়ে দিতে চাই, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। দেখুন দেখুন, কীর্তন শুনছেন আপনারা, কিন্তু জগন্নাথ দেব যে কি সুন্দর কথা বললো, এই কথাগুলো অনুভব করুন। আপনার রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, দেখুন মায়েরা কিছু মনে করবেন না। আসলে আমরা মালদা জেলায় প্রচুর গান গাই, আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় আমি পশ্চিমবাংলার প্রতিটি জেলায় গান করি। শুধু জেলা নয়, রাজ্যের বাইরে যাই, ত্রিপুরা, আসাম প্রচুর যাই। আপনার হায়দ্রাবাদ গেছি, বোম্বে গেছি, হ্যাঁ এমনকি ব্যাঙ্গালোরও গেছি। আপনারা ভাবতে পারবেন না, একই ভক্ত দেখছেন আপনারা ইউটিউবের মাধ্যমে। আপনারা দেখুন, এক একটা, কালকে যেখানে আমি উত্তর 24 পরগনায় ছিলাম, সেইখানটাতে হাসনাবাদের কাছে ছিলাম, 30 থেকে 35,000 মানুষ গিজ 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 করছে। বৃষ্টি নেমে যাচ্ছে ঝিপি ঝিপি, তিরপলটাকে মাথায় নিয়ে নিচ্ছে, তবু বসে বসে কীর্তন শুনছে। আপনাদের তখন তো সময়টা ছিল বিকেল 5:30 থেকে একবারে 9টা পর্যন্ত মানুষ স্থির হয়ে কীর্তন শুনছিল। আজকে আপনারা বসে আছেন কেন? মালদা জেলায় আমরা যখন গান করতে যাই, সব আম কি গাছে পাকে? জোরে বলুন না। পাকে না, যেগুলো গাছে পাকে সেগুলো গোবিন্দ সেবায় লাগে। কিছু পাখিতে খায়, কিছু পোকাতে খায়, খায় না, ওগুলো নষ্ট হয়ে যায়। আজকে হরিবাসরে ভক্ত আমের সংখ্যা প্রচুর, কিন্তু যেগুলো এক আধটা চলে যায় ওগুলো তো পাখিতে খেয়ে নেয় বলে চলে যায়, পোকাতে খায় বলে চলে যায়। যে আমগুলো শেষ পর্যন্ত আছে গাছে, সেগুলোই তো আমার গোবিন্দ সেবায় নিতাই গৌর হরিবোল বলে লেগে যাবে। আপনারা তো অপেক্ষা করছেন কেন? আপনারা গোবিন্দ সেবায় লাগবো বলে। আপনারা যাব বলেও যেতে পারছেন না কেন? আপনাদের যে গোবিন্দ কৃপা করে বসে আছে গো, যার কৃপা আছে তিনি বসে আছেন, যার কৃপা নাই তিনি আজ থাকতে পারবেন না। এই জন্য কৃপা যারা, তবে হ্যাঁ যারা থাকতে থাকতে চলে যায় ওরা কিন্তু, ওরাও কৃপা পাবে। কেন বলুন তো? সব আম তো গাছে পাকে না, কিছু আম গ্যাস দিয়ে পাকানো হয়। তো যেগুলো চলে গেছে 2-4টা, ওদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, পরে পাবে। আপনারা কিন্তু আগে নেতাই গৌর হরি 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 বলে সবাই। না আমি ঠিক বলছি কিনা বলবেন, হ্যাঁ হ্যাঁ না কিছু বলবেন। আচ্ছা, কৃষ্ণমণ্ডল যেন বলতে চাইছে, জগন্নাথ যেন বলতে চাইছে, এই জগৎকে শিখিয়ে দিলাম
আমার হাতে নাই পা নাই, এই হাতে পা তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলে, জগন্নাথ তোমার কাছে লোকে এলে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু ওগো জগন্নাথ আমি তোমার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না, এমন একটা জিনিস চাইবো যা লোকে কেউ কোনোদিন চাই না। আপনারা প্রশ্ন করছেন কি চাইবে? জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলছে, ওগো জগন্নাথ আমায় গাড়ি দিও না, বাড়ি দিও না, টাকা দিও না, পয়সা দিও না, দেবে যদি এক কাজ করো, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে হরি, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হে আমায় একটা কৃষ্ণ ভক্ত। ওরে হারি বা ভক্ত সন্তান দাও, হে এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হে আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হে